আবার আমরা পুরীতে, এইবার শুধু জগন্নাথ দেবের মন্দিরে না, আর সমুদ্র সৈকতেও। সমুদ্র সৈকতে যাওয়ার লেগে এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া লাগতেছে, আর পার হেড 20 রুপিস, জাস্ট ঘুরে যাওয়ার লেগা। কিন্তু স্নানের লেগা আলাদা হয়তো কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয়, তা আমি জানি না ঠিক। তো চলো আমরা সমুদ্র সৈকতে যাই। অনেক দিন পরে সমুদ্র সৈকতে যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট আসলো, আর স্বাভাবিকভাবেই খুব ভালো লাগতেছিল। আমরা গেছিলাম ব্লু ফ্ল্যাগ সি বিচে। তারপরে এটা এন্ট্রি করার পরে এখানে দেখো একটা আই থিঙ্ক এটা কোনার্ক সান টেম্পলের একটা হুইল হইব, ডেকোরেশন করে রাখছে। যাই হোক, আমরা আর একটু সমুদ্রের কাছে গিয়ে পা ভিজাইলাম, তখন ভালোই লাগতেছিলো। আর ভাবছি না গো, এখানে যে আমরা কাপড় টাপড় পুরো এরকম ভিজবো। আসলে হঠাৎ করে একটা ঢেউ আইছে, আর আইয়া পুরো আমরা কোমর অবধি জল উঠে পুরো কাপড় টাপড় সব ভিজছে। কিন্তু মুদ্রা কথা হইলো, আমরা কোনো ড্রেস এক্সট্রা কাপড় কিচ্ছু নিছি না। জাস্ট আমার ছেলের লেগে একটা এক্সট্রা ড্রেস নিয়েছিলাম, কারণ হে যদি গাড়িতে বমি টমি করে এলি। যাই হোক, তার ড্রেসটা কাজে লাগছে, কারণ হে তো ওইখানে গিয়া এত জল আর বালু দেখা পুরা পাগল পাগল, মানে মানে লিটারেলি হে বালু মুখে কানে চোখে সব জায়গাতে গেছিলো। আর শুধু হে নিজে ভরছে না তো, বাকি সবাইও ঢিলে ঢিলে বেড়াইছে, শুধু আমরারে না, যারা চিনে না তারাও। অ্যাকচুয়ালি আমরা কোনো প্ল্যান আসলো না, মানে এরকম কিছু ভাইবা গেছিলাম না। কিন্তু যদি মানে জানতাম যে এরকম হইব, ভালোই তো আমরা এক্সট্রা যদি কোনো কাপড় নিয়ে যাইতাম। ওই দিন মাহি মিবান, আমরা আর শাশুড়ি মা ছাড়াও আরও 2জন আসলো। তারা হইলো আমার শ্বশুরমশাই আর ননদিনী, তারাও আমরা সাথে আসলো। ওইদিকে দেখো মিবান তার বাবার সাথে কি খেলতেছে, আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, তাই বুঝি স্যান্ড কাসল বানাইতো। তারপরে আমরা রওনা হইলাম জগন্নাথ দেবের টেম্পলের উদ্দেশ্যে। ওই দিন আসলো প্রচণ্ড ভিড়, কারণ রথযাত্রার সামনে আইতাছে। তার আগে আসলো স্নানযাত্রা, আর স্নানযাত্রার লিগে এই প্রিপারেশন হইতাছে অনেক দূর পর্যন্ত। তারা রাস্তার মধ্যে কাজ চলতেছিল, আর সাথে চলতেছিল রথ বানানোর কাজ। দেখা পুরা মন ভরিয়া গেছিলো। মানে এর আগে তো আমি কোনো সময় এরকম এক্সপিরিয়েন্স করছি না। আমরা শুধু টিভিতেই দেখছি, ছোটোবেলার থেকে আজ রথযাত্রা আমরা শুধু টিভিতেই দেখছি, তাও শুধু রথযাত্রা দিন। কত দূর দূর থেকে অনেক মানুষ আইছে জাস্ট এখানে স্নানযাত্রার উৎসব, রথযাত্রার উৎসব পালন করার লেগে। আর এখানে দেখো 3টা রথ এখানে দেখা যাইতেছে, আর রথটির কাজ চলতেছে। শুরু হয়েছে তো অনেক আগে, যখন আমরা প্রথমবার একবার পুরীতে আইছিলাম কয়েকদিন আগে, তখন কাজ চলতেছিল, আর এখনও চলতেছে। আর এখানের কাজটি কনস্ট্যান্ট চলতে থাকে, দিনের বেলাও চলে, রাত্রের বেলাও চলে। হাঁটতে হাঁটতে পড়লাম আমরা মন্দিরের সামনে, কিন্তু এত ভিড়, আর বিশেষ অনুষ্ঠানের লেগে আমরা আর দর্শন করতে পাইছি না। না করলেও মানে আমরা যেহেতুটুকু আইয়া দেখছি, বা রথটিরে আমরা সামনে থেকে দেখতে পারছি কাজ চলতেছে, বা এটি দেখেই মন পুরা ভুইরা গেছে। আমরা হাফ অ্যান আওয়ারের মতো এখানেই আসলাম। তারপরে আমরা বাইরেয়া একটা রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হয়েছি। আজকের গল্প অতটুকুই, আবার গল্প হইব, আবার দেখা হইব নতুন কিছু নিয়ে, নতুন জায়গা নিয়ে। জয় জগন্নাথ।